নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো অরেঞ্জ কেক। এখন শীতকাল, মোটামুটি সবার ঘরেই আমরা অরেঞ্জ কমলা লেবু এনে থাকি, তাই না? তো কমলা লেবু অনেক সময় খেতে খেতে বোর হয়ে যায়, তাই ভাবলাম যে আজকে অরেঞ্জগুলো দিয়ে 3টে অরেঞ্জ আমার ঘরে বেঁচেছিল, তো এগুলো দিয়ে একটা কেক বানিয়ে নেব। তো তার জন্য আমি 3টে কমলা লেবুকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে একটা পরিষ্কার একটা জালিয়ালা কাপড়ের মধ্যে আমি এটাকে বেশ ভালো করে টিপে নেব। চেপে নিলে কি হবে, পুরো জুসটা বেরিয়ে যাবে। এতে আপনার কোনো অসুবিধা হবে না, একদম পিওর জুস আমরা পেয়ে যাব কেক বানানোর জন্য। তো জুসটাকে ভালো করে টিপে এভাবে বের করে নিতে হবে। তো জুসটা দেখুন একদম পিওর, কোনো এতে ফুড কালার দিইনি, দেবও না। আমি কেকের মধ্যে কোনো ফুড কালার দেবো না, আর খেতে অসাধারণ লাগে এই অরেঞ্জ কেকটা। যার জন্য এখানে 1.5 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি, আর 1 থেকে 1.5 কাপ আমি চিনি দিয়েছি, 3/4 রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/4 আমি বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিয়েছি 1 বাটি আমি মিল্ক পাউডার। কেন কি এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করব না, যার বদলে আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেছি। পাউডার মিল্কটা দিলে স্বাদটা বেড়ে যায়, ভালো লাগে। সাথে 2টো ডিম দিয়ে দিয়েছি, 2টো এলাচি দানা দিয়ে দিয়েছি। যদিও অনেক সময় আপনারা মনে করেন যে ডিমের একটা গন্ধ আসে না, কিন্তু যদি মনে হয় তো 2টো এলাচি দিয়ে দিতে পারেন। সাথে আমি অরেঞ্জের জুসটা আমি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে দেখে নেবো ব্যাটারটা কেমন হয়েছে। যদি একটু বেশি একটুখানি মোটা ব্যাটার হয় তো আরেকটু লাগবে, যার জন্য আমি আরেকটু 2 চামচ মতো অরেঞ্জ জুস আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আরেকবার আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এবার একটা বড় একটা বাউলের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে দেখুন এরকম একটা ব্যাটারের দরকার। আর এবারে ব্যাটারটা বেশ একদম তৈরি। এবারে বেশ আমি ছোট একটা গামলা ধরনের নিয়েছি, ছোট সাইজের। সেই গামলার মধ্যে আমি রিফাইন্ড তেল, সাদা তেল আর বাটার পেপার আমি লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আর ইনোটা যে দেওয়া হবে, ইনোটা কিন্তু একদম সাথে সাথে দেওয়া হবে যখন আমরা একদম কেক তৈরির জন্য রেডি থাকবো। ইনোটা দিয়ে এবার ভালোভাবে ঘুরিয়ে নিয়ে যখন একদম ফেনা ফেনা হয়ে যাবে, ঘুরিয়ে নিয়ে ব্যাস বাসনের মধ্যে দিয়ে আমি এই কড়াইয়ে আমি একটু লবণ আমি গরম করতে রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি, গামলাটাকে বসিয়ে দিয়েছি। তো এবারে যে কিশমিশ কাজুগুলো, এগুলো কিন্তু আমি সাথেই দিইনি, কেন কি অনেক সময় না নিচে পড়ে যায়। যার জন্য যখন হাফ হবে, কমসে কম 15 মিনিট হবে, 15 মিনিট পরে একটুখানি দেখে নিয়ে তারপরে আমি কিশমিশ কাজু বাদাম এগুলো আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। একটু অরেঞ্জের একটু স্কিন দিয়ে দিয়েছি, এতে একটু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একটা স্টিক দিয়ে দেখে নেবো যে কেমন হয়েছে। একটু মনে হলো আরেকটু হবে, তো আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখুন একদম ফাইনালি রেডি। দেখুন কি সুন্দর লুক এসছে। এতে একদম আমি কোনো অরেঞ্জে কোনো ফুড কালার দিইনি, কোনো ইয়েলো কালার দিইনি, একদম অরিজিনাল অরেঞ্জ কেক। এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, ঘরে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, দেখবেন পছন্দ করবে, ভালো লাগবে খেতে। আর যদি আমার রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনেক 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 অনুরোধ থাকলো।